ভারতের আবার আপাতত সময় ভালোই যাচ্ছে, টানা মাঝখানে সময় খারাপ গিয়েছে। ইংল্যান্ডের কাছে সেই সিরিজ হেরে আসার পর জিম্বাবুয়ের সাথে ফাইনালি তারা সিরিজ জিতেছে 3-0-তে, এবং সেখানে বৈভব সূর্যবংশীকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। বৈভব সূর্যবংশী সেঞ্চুরি পেতে পেতে পাননি, ব্যাপারটা আসলে এরকম। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে বৈভব সূর্যবংশী, দেখুন মাহফুজ, ইংল্যান্ডের বিপক্ষেও খেললেও এবং জিম্বাবুয়ের বিপক্ষেও তার আন্তর্জাতিক T20 অভিষেকিত এই 6টা ম্যাচ হলো। এই 6টা ম্যাচের মধ্যে দুটো 50+ ইনিংস তিনি করেছেন, কিন্তু আলটিমেটলি জ্বলে উঠলেন জিম্বাবুয়ের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে না। এই ব্যাপারটা আসলে কেমন লাগে? এটা হচ্ছে আসলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে যখন আসলেন তখন মুদ্রার এপিট ওপিট দুটোই দেখে ফেললেন, বাট তার যে ট্যালেন্ট আছে সেটা ওয়েস্টেড যাবে না। প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে যখন IPL এর মধ্যে পারফর্ম করতে পারলেন না, তখন অনেক বেশি সমালোচনার মুখে পড়েছিলেন। 14 রান, 13 রান, 15 রান। তো ওই জায়গা থেকে 13, 14, 15 তিনটা ফিগার তার নামের পাশে ছিল, যেটা কোনোভাবেই তার সঙ্গে যায় না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অ্যাটাকিং দো তিনি যদিও অ্যাটাকিং খেলে আউট হয়েছেন, দেখলে বোঝা যাবে স্টার্ট করছেন কিন্তু কন্টিনিউ করতে পারেননি, কারণ দলটা ইংল্যান্ড, কন্ডিশনটা ইংল্যান্ড। তিনি হয়তোবা ইন্ডিয়াতেই বেশি খেলেছেন, IPL এ উইকেটটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি বেশি ছিল, তার চেনা কন্ডিশন, চেনা ওয়েদার, সেখান থেকে একটু যখন অন্যরকম হলো, অনেক ব্যাটারের ক্ষেত্রে সেটা একটু ধাতস্থ হইতেও একটু সময় লাগে। সো বাট যেই ইন্টেন্ট তিনি দেখিয়েছেন এটা খুব স্পষ্ট যে সেই দিনটা আর অনেক বেশি দেরি নাই। কয়েক বছর ক্রিকেট যখন খেলবেন, তার এই স্বভাবসুলভ ব্যাটিংটা যদি থাকে, কি ইংল্যান্ড কি অস্ট্রেলিয়া, সব জায়গায় তিনি একই রকম খেলবেন। ইংল্যান্ডে তার ইন্টেন্ট ওয়াজ ওকে, কিন্তু তিনি হয়তোবা সেখানে উইকেটে স্টে করতে পারেন নাই, কারণ IPL থেকে এরকম উইকেটে খেলে যাওয়ার পরে হুট করে ওই উইকেটের একটু এক্সট্রা ক্যারি ছিল। IPL এর যে ক্যারিটা ছিল সেই ক্যারির চেয়ে একটু এক্সট্রা ক্যারি ছিল। তো সেই কারণে আয়ারল্যান্ডেও কিন্তু পুরো টিম খাবি খেয়েছে, ইংল্যান্ডেও আমরা দেখলাম সেই একই ধরনের চিত্র। বাট জিম্বাবুয়েতে এসে তারা আবার সেখানে ওই দুই সিরিজ, আয়ারল্যান্ড ইংল্যান্ড সিরিজ, তাদেরকে আবার মোটামুটি, আমি বললাম না যে ওরা এভাবে খেলবে না, সো ওদের জাস্ট একটা বাউন্স ব্যাক করার কিছু ওয়ে আউট দরকার ছিল। সো দুই জায়গাতে ধাক্কা খেয়েছে, জিম্বাবুয়েতে এসে কামব্যাক করেছে, যদিও কম্পারেটিভলি ইজিয়ার অপোনেন্ট, বাট তারপরও ইজিয়ার অপোনেন্ট তো সবার জন্য না। মানে অভিষেক শর্মার জন্য তো সব টিমই দেখা যাচ্ছে যে টাফ অপোনেন্ট, তিনি প্রত্যেকটাতেই আউট হয়ে যাচ্ছেন, রান করতে পারছেন না। তো যাই হোক, বাট জিম্বাবুয়ের এগেনস্টে যেটা করেছেন, হারারে সবসময় বৈভব সূর্যবংশীর জন্য লাকি গ্রাউন্ড ছিল, কারণ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও তিনি হারারেতে তার 50+ ইনিংস আছে, 175 তিনি করেছিলেন ফাইনালে। সো হারারেতে এসে আবার তিনি 50, 81। সো হারারে ইজ হিজ ফেভারিট গ্রাউন্ড, আই গেস। আর শুধু হারারেতে আসলে খেললে তো হবে না, কারণ IPL এ যখন পারফর্ম করেছেন তখন এটাই কথা যে আন্তর্জাতিক ক্রিকেটে তাই তিনি আসলে কবে অভিষিক্ত হচ্ছেন। সো ফাইনাল ইন্ডিয়া তাকে অভিষেক করিয়ে দিয়েছে। এবং মাহফুজ, আমরা তো এখানে 6টা ম্যাচ দেখলাম। সো বৈভবের লাস্ট 10টা ইনিংস যদি আমরা দেখি, এর মাঝে এই 6টা ছাড়াও তিনি শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ দলের বিপক্ষে খেলেছেন। মানে লাস্ট 10টা ইনিংসে আমি আসলে একটা জিনিস কি যা দেখেন, যে লাস্ট 10টা ইনিংসের মধ্যে দুটো হচ্ছে তিনি ওই যে 80+ আর 90+, আর হচ্ছে 3টা হচ্ছে ইনিংস আপনার 50-র এদিকে। বাকি ইনিংসগুলোতে আবার ওই যে শুরু করছে কিন্তু পারছে না। সো ওই যে ইন্টেন্টের কথা যে বলেন, আমার কাছে মনে হয় বৈভবের মধ্যে ইন্টেন্ট আছে, আবার এক্সিকিউশনটাও আছে, কিন্তু মাঝখানের দুটোর মাঝখানে যে ওই যে ম্যাচিউরিটির যে ব্যাপারটা, এইটা বৈভবের মধ্যে আসলে ল্যাকিংস আছে। এইটাই সবচেয়ে বেশি ঘাটতি আছে বৈভবের ক্রিকেটে, যেটা আসলে মনে হয়। সো ওইটা থাকলে আলটিমেটলি, হ্যাঁ, ইটস টু আর্লি ফর হিম। সো আরও সময় আছে ম্যাচিউরিটি আনার জন্য, বাট এটা নিজের জন্য এবং ইন্ডিয়ার জন্য, দুটোর জন্যই ভালো হবে ম্যাচিউরিটি যত তাড়াতাড়ি তিনি আসলে আনতে পারবেন ক্রিকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.